আসসালামু আলাইকুম। সাবরিনাস ব্লগ ভিডিও থেকে আমি সাবরিনা ফেনী থেকে বলছি। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। কোরবানি ঈদ একদম আসন্ন আগামীকালকে। তো যারা যারা এখনও গরম মশলা তৈরি করেননি গরুর মাংস রান্না করার জন্য, তাদের জন্য সহজে কিভাবে মশলাটা তৈরি করবেন সেই রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। রেসিপি না, উপকরণগুলো নিয়ে হাজির হলাম। বাজারে যেতে পারছিলাম না, অনেক বৃষ্টি হচ্ছে বাইরে, সেই সাথে শরীরটাও এত ভালো নেই। তো মুদি দোকানে গিয়ে যেটা করলাম, হঠাৎ করে চোখে পড়লো তাহাদের এই মশলা প্যাকেটটা। তো যেই দেখা সেই কাজ, সাথে সাথে 2টা প্যাকেট নিয়ে ফেললাম। আর এক্সট্রা মশলাটা বাসায় ছিল। নেওয়ার আগে কিন্তু ভালোভাবে দেখে নিয়েছি এখানে কী কী উপকরণ আছে। উপকরণগুলো দেখে শুনে তারপরে আমি নিয়েছি। তো সবাইকে আমি একটাই কথা বলবো, বেশিরভাগ উপকরণই এখানে উপস্থিত আছে। চাইলে এরকম একটা মিনি প্যাক কিনে ঘরে কিন্তু আপনারা গ্রাইন্ডার বা পাটায় পিষে সহজেই এরকম অনেক নামি দামি ব্র্যান্ডের মশলা হয়তো আমাদের মতো গরিবরা ব্যবহার করতে পারবো না। তাই যারা আমার মতো গরিব আছেন তারা, আর ছোট ফ্যামিলি হতে হবে, না হয় কিন্তু ওই যে আয় ব্যয় খরচটা সমানই পড়ে যাবে। তো যারা আমার মতো ছোট ফ্যামিলির গরিব মানুষ আছেন তারা এইরকম 40-45 টাকা চাইলে এরকম একটা প্যাকেট কিনে, একটা বা 2টা প্যাকেট কিনে নিয়ে আসবেন আমার মতো। সেই সাথে অ্যাড করে দেবেন, এগুলো কিন্তু মুদির দোকানে পাওয়া যায়, জয়ফল। 2টা প্যাকেটের সাথে আমি অর্ধেকটা দিয়ে দিব, বেশি না, অর্ধেকটা ভেঙে অর্ধেক দিব। আর এখানে এটা হচ্ছে স্টার মশলা, এটা আমার বাসায় আগে থেকে ছিল, এই জন্য আর কিনতে হয়নি। এটাতে অনেক তেজ থাকে, মানে বেশি ব্যবহার করতে হবে না, এখান থেকে অর্ধেকটা ব্যবহার করব। আর এটা হচ্ছে সম্ভবত জয়ত্রী, এটাও বাসায় ছিল, তবে একদম যেটা কাজে লাগে না, এমনই একটা পিস ছিল। তো যাই হোক, ওটাকে কাজে লাগাবো। আর এখানে শুকনো মরিচ নিয়েছি, শুকনো মরিচগুলোকে তেলে এগুলোর সাথে একটু গরম করে সবগুলো মশলা মিক্স করে নিব। এই হচ্ছে গরিবের গরম মশলা। মূল উপকরণগুলো এখানে কিন্তু সব কিছু মিক্স আছে। আমাদের মতো বলে আমার মতো যারা গরিব আছেন তারা কিন্তু শর্টকাটে একদম নিশ্চিন্তে এরকম একটি প্যাক কিনে নিয়ে চলে আসতে পারেন। মুদি দোকানে এগুলো অ্যাভেলেবেল আছে। তো এখানে গোলমরিচ, মৌরি, যা যা প্রয়োজন মশলার মধ্যে, গোলমরিচ, লং, এলাচি, দারচিনি, মৌরি, এগুলো সব কিছু পেয়ে যাবেন। এটা কি রাঁধুনি না জিরা না মৌরি আমি ঠিক বলতে পারছি না। আচ্ছা যাই হোক, যেটাই আছে এটা পারফেক্ট হয়ে যাবে। আর সে সাথে অ্যাড করতে হবে মরিচটা। জয়ফলটা এখন বাজারে পাওয়া যায় মুদি দোকানে, আমি যেখান থেকে নিয়েছি পাড়ার মুদি দোকান। আর স্টার মশলাগুলোও থাকে। নিয়ে এরকম শর্টকাটে গরিবের গরম মশলা বানিয়ে ফেল। এইদিকে আমি সবগুলো উপকরণ ঢেলে নিচ্ছি, ঢেলে একবার আলাদা আলাদা করে দেখিয়ে দিব কি কি উপকরণ এখানে ওনারা দিয়েছে। বাজার থেকে আলাদা আলাদা করে না কিনে আমার মনে হয় এরকম একটা প্যাকেট কিনে আনলে অনেক রকম মশলার সমাধান হয়ে যায়। বাজারে আর গিয়ে খুঁজতে হবে না,
যেহেতু ঈদ খুব আসন্ন, কোরবানির ঈদ, ঈদুল আজহা, তো দেখা যায় যে বাজারে অনেক ভিড় থাকবে। তো এই জন্য আমি মনে করেছি আলাদা সব কিছু কিনে নিয়ে আসবো। কিন্তু মুদি দোকানে গিয়ে যখন এরকম একটা প্যাকেট আমার চোখে পড়লো আর দেখলাম তার মধ্যে মোটামুটি সব কিছু আছে, শুধু এই 3টা জয়ফল, জয়ত্রী, এটার নাম কি স্টার আর লাল মরিচটা ছাড়া, আর বাকি সব উপাদানই কিন্তু এই প্যাকেটের মধ্যে আছে। 45 টাকা গায়ে রেট লেখা, কারো থেকে 40 টাকা বা 45 টাকা এরকম নিতেই পারে। তো আমি মনে করি খুঁজে খুঁজে, বারে খুঁজে খুঁজে না কিনে এরকম একটি যদি প্যাক কিনে আনি তাহলে সব কিছু সমাধান হয়ে যায়। আর যে মুদি দোকান থেকে নেবেন সেই মুদি দোকানে মোটামুটি এই জয়ফলগুলো পাওয়া যায় একটা 10 টাকা করে। আর এখানে জয়ত্রী আছে, জয়ত্রী আমার বাসায় ছিল শেষ পর্যায়ে, বাকি এতটুকুই পেয়েছি। আর স্টার, এটাকে স্টার বলে, স্টার শেপের দেখতে, স্টারটা ভেঙে গিয়েছে একটু। তো এখানে অর্ধেকটা স্টার, একটা প্যাকেটের জন্য অর্ধেক স্টার দিব। আর এলাচটা দিতে যদিও একটু কিপটেমি করেছে, দারুচিনি দিতে কিন্তু একটু কিপটেমি করেনি, দেখেন। তো এই পরিমাণ একটা প্যাকেটের জন্য আমি এখানে জয়ফল একটাই দিয়ে দিব। এটা অবশ্য গরু মাংসের জন্য আমি এই মশলাটা তৈরি করব। আর লাল মরিচটাকে হালকা টেলে নিব, টেলে নিয়ে কিন্তু একসাথে মিক্স করে গ্রাইন্ডারে আমি এগুলোকে গুঁড়ো করে নিব। তো বলতে পারেন গরিবের গরম মশলা। অনেক টাকা দিয়ে না কিনে এরকম একটি প্যাকেট কিনে নিয়ে এসে জয়ফল, স্টার যদি দিতে ইচ্ছে হয়, এগুলো কিন্তু জয়ফল, জয়ত্রী, স্টার এগুলো বিরিয়ানির মধ্যে বেশিরভাগ ব্যবহার করা হয়। এগুলো স্কিপ করেও কিন্তু আপনি গরম মশলা তৈরি করতে পারেন। তো কেউ চাইলে অনেক কিছু ব্যবহার করতে পারে, আমি খুব সহজে একদম অল্প কিছু উপকরণ দিয়ে দেখাচ্ছি। কার কাছে কেমন লাগছে জানি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকে যাবেন। খুব সংক্ষিপ্তভাবে আজকে ভিডিওটি দেখাচ্ছি, পাউডার করে আর দেখাচ্ছি না। পরবর্তী কোনো ভিডিওতে আমি এগুলোকে পাউডার করে আপনাদেরকে দেখাবো। তবে কেউ চাইলে একটু রোদ্রে দিয়ে মুচমুচে করে তারপরেও এগুলোকে পাউডার করতে পারেন। আর না হয় একটু হালকা মিডিয়াম আঁচে, মিডিয়াম টু লো, একদম হিটটা একটু কম দিয়ে এগুলোকে হালকা গরম করে ভেজে নেবেন। এরপর ঠান্ডা হলে গ্রাইন্ডারে বা ব্লেন্ডারে বা পাটায় পিষে নিয়ে গুঁড়ো করে নিতে পারেন। যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে গুঁড়ো করে নেবেন। আর প্রথম দিন তো মোটামুটি সবারই একটু বেশি রান্না হয়। যদি বড় পরিবার হন এরকম দুইটা প্যাকেট ব্যবহার করবেন। আমি একটা প্যাকেট খুলেছি, প্যাকেটগুলো খুলে আলাদা করে নিয়েছি। আমার এক প্যাকেটে হয়ে যাবে, এজন্য আমি আরেকটা প্যাকেট আপাতত খুলছি না। আর এখানে একটা জয়ফল দিয়ে আর স্টার অর্ধেক দিয়ে এই মিশ্রণটা আমি করে নিব। আর একটা জয়ফল আর এই প্যাকেটটা আমি রেখে দিব। এক প্যাকেটে আমার মনে হয় 8 থেকে 10 কেজি মাংসের জন্য একদম পারফেক্ট মশলা আছে এখানে। যদি 8 থেকে 10 কেজি না হয় 5 থেকে 7 কেজি তো হবে। আমার আইডিয়া কি ভুল না সঠিক অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবেন। আর এই দিকে নিয়ে নিলাম পলি ব্যাগ, ছোট প্যাকেট নিয়েছি। যেহেতু আমরা সদস্য একদমই কম, ঘরের সদস্য একদম কম থাকার কারণে ছোট পলি ব্যাগে ছোট করে মাংসের পিসগুলো রেখে দিব। তবে এখানে আরেকটা টিপস অবলম্বন করব, সেটা হচ্ছে আমার যেহেতু দুইটা বাচ্চাই ছোট, আমি একা সামলাতে গিয়ে অনেক হিমশিম খাবো। এজন্য এত বেশি পিস বা কোনো কিছু যেটা প্রত্যেক কোরবানি আমরা করে থাকি, অনেক কাটাকাটি করে সাইজ করে তারপর রাখি, এবার সেটা করব না। এখানে 1-1.5 কেজির মতো করে মাংস আলাদা করে রাখবো, হাঁড়িটাও আলাদা করে রাখবো আমি,
যখন যেটা প্রয়োজন হবে, যে পরিমাণ প্রয়োজন হবে, শুধু একটা করে প্যাকেট বের করে নিয়ে ভিজিয়ে দিলেই চলবে। এই টিপসটা অবলম্বন করতে পারেন। যাদের ঘরে আমার মতো ছোট বাচ্চা আছে, সহজে কিন্তু কুটাকাটির কাজ একদমই করা যাবে না। তো ছোট ছোট প্যাকেটে যদি এভাবে পরিমাণ মতো রেখে দেন, রান্না করার আগে শুধু হাড্ডির প্যাকেটটা আলাদা করে বের করে রাখলেই হবে, মাংসের প্যাকেটটা আলাদা করে বের করলেই হবে। এভাবে করে আপনারা আপনাদের কাজগুলোকে সহজে গুছিয়ে নিতে পারেন। আর এদিকে রান্নাঘর কয়েকদিন পর পর তেল চিটচিটে ভাবটা হয়ে যায়, পরিষ্কার করতে অনেক ঝামেলা হয়। আজকে আমি যে রেমেডিটা শেয়ার করছি সেটা দিয়ে আপনারা খুব সহজে রান্নাঘরের গ্লাস, রান্নাঘরের গ্রিল, তেল চিটচিটে ভাবটা অনেক দ্রুত পরিষ্কার করে ফেলতে পারবেন। আমি এখানে ব্যবহার করেছি ভিম লিকুইড, গরম পানি, সোডা, এই তিনটা জিনিসে মিশ্রণ করে আমি মোটামুটি একটা লিকুইড বানিয়ে নিয়েছি। আর সেই সাথে একটু লবণ দিয়েছিলাম। তো এটা মিশ্রণটা বানানোর পরে একটা ডলা দিলেই দেখুন কীভাবে উঠে যাচ্ছে তেল তেল চিটচিটে ভাবটা। আর আমার পরিষ্কার করতে একদমই কষ্ট হচ্ছে না, খুব সহজে কিন্তু আমি পরিষ্কার করে নিতে পারছি। অন্যান্য সময় কিন্তু পরিষ্কার করতে আমার অনেক কষ্ট হয়, অনেক ডলে ঘষাঘষি করা লাগে। তো আজকে এই রেমেডিটা দিয়ে শেয়ার করছি যখন, কিন্তু খুব সহজে ময়লাগুলো উঠে যাচ্ছে। তো চাইলে কেউ এভাবে পরিষ্কার করতে পারেন, খুব সহজে ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। দূরের কাছের যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে আর বেশি দূর যাব না, এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আশা করছি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক টিপস পেয়ে যাবেন। তো সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। আসন্ন ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই ভালোভাবে আপনাদের ঈদ কাটাবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।